সালামু আলাইকুম। ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এই দুটি কোর্সের ভিতরে কি কি বেসিক পার্থক্য আছে। তো অনেকে আমাদের ইনবক্সে প্রশ্ন করো যে ভাইয়া কোন কোর্সটা আমাদের জন্য ভালো হবে বা কোন কোর্সের ফিউচারটা ভালো। তো আমরা জানি যে নার্সিং এর সর্বমোট তিনটি কোর্স রয়েছে: বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই যে তিনটা কোর্স, তার ভেতরে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং এই দুটো হচ্ছে একদম পিওর নার্সিং এর কোর্স, তাই না? সো এখানে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে, তুমি যদি বিএসসি নার্সিং করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে। এবং দুইটা অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মিলিয়ে তোমার সর্বমোট জিপিএ ন্যূনতম 7 থাকতে হবে। বাট ডিপ্লোমা নার্সিং করতে চাইলে কিন্তু তোমার নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ডের হওয়া লাগবে না। অর্থাৎ যে কোনো বিভাগ থেকে তুমি এইচএসসি এবং এসএসসি পাস করলেই কিন্তু আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি বসার সুযোগ পাবা। এখন কথা হচ্ছে, তুমি নার্সিং এ মানে ভর্তি হওয়ার মনে করো সকল যোগ্যতা তোমার আছে। এখন তুমি ডিসিশন নিতে চাচ্ছ যে কোন কোর্সটা তোমার জন্য ভালো হবে। প্রথমত কথা হচ্ছে বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। শুনেই বুঝতে পারতেছে এটা একটু কিন্তু তুলনামূলক হায়ার একটা ডিগ্রি, তাই না? সো মানে একই মানে নার্সিং এর রানিং মানে এন্ট্রি লেভেলের যে কোর্সগুলো আছে তার ভিতরে কিন্তু সর্বোচ্চ যে লেভেলে আছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং। এখন মেইন পার্থক্যটা আসলে কি? প্রথম পার্থক্য হচ্ছে ডিপ্লোমা নার্সিং কোর্সটি 3 বছরের এবং বিএসসি নার্সিং কোর্সটি 4 বছরের। ডিপ্লোমা নার্সিং কোর্সটি পরিচালিত হয় বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে, অর্থাৎ শিক্ষা বোর্ড হিসেবে কাজ করে তারা। অন্যদিকে বিএসসি নার্সিং কোর্সটা কিন্তু পরিচালিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে। বাট ডিপ্লোমা কোর্সটা কিন্তু এরকম কোনো বিশ্ববিদ্যালয় নয়, বরং তাদের সার্টিফিকেটটা দেয় কে? বিএনএমসি। আর বিএসসির সার্টিফিকেট দিবে ওই বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় যে পার্থক্য সেটি আমি প্রথমেই বললাম যে অবশ্যই তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু হওয়া লাগবে। এখন কথা হচ্ছে কোন কোর্সটি তোমার জন্য ভালো হবে। প্রথমত, যেহেতু বিএসসি একটি তুলনামূলক হায়ার ডিগ্রি, এই ডিগ্রিটি নিতে গেলে কিন্তু তোমার যে মেধার যে পরিস্ফুটন এটা কিন্তু অনেক বেশি বেটার হবে তুলনামূলক ডিপ্লোমার থেকে। এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিএসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেয়ে থাকে। এখন কথা হচ্ছে, যারা ডিপ্লোমা কোর্স করবা তাদের কি মন খারাপ করার কিছু আছে? না, তাদের একদমই মন খারাপ করার কিছু নাই। কারণ ডিপ্লোমা ডিগ্রি এবং বিএসসি ডিগ্রিকে কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশে যে নার্সিং এর চাকরির ক্ষেত্রে যে স্টার্টিং যে প্রবেশ যে যে মানে যে জবটা দিয়ে হয়, যে সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেডের এবং 2য় শ্রেণীর একটি চাকরি, সেখানে কিন্তু মানে ওই চাকরিতে প্রবেশাধিকারের যে যোগ্যতা সেখানে কিন্তু ডিপ্লোমা এবং বিএসসি কে প্রায় সমমান দেখানো হয়েছে। অর্থাৎ যার বিএসসি ডিগ্রি আছে সেও ওই জবে ঢুকবে, আবার যার ডিপ্লোমা ডিগ্রি আছে সেও ওই জবে ঢুকবে। তুমি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবা, যদি তুমি তোমার মেধার ইয়ে দেখাতে পারো তাহলে অবশ্যই তুমি সরকারি চাকরি পাবে। তবে বিএসসি ডিগ্রি যাদের করা থাকে তারা কিন্তু একটু, যেহেতু মেধার দিক থেকে তারা একটু এগিয়ে যায়, তাদের পড়াশোনাটা যেহেতু একটু অ্যাডভান্স, তারা কিন্তু চাকরির ক্ষেত্রে একটু অগ্রাধিকার পেয়ে থাকে। আর ডিপ্লোমা নার্সিং যারা করবে তারা কিন্তু প্রাইভেট চাকরি বলো বা হসপিটালের চাকরিগুলোতে কিন্তু বেশ অগ্রাধিকার পেয়ে থাকে, কারণ তাদের একটা সুনাম আছে যে তারা প্র্যাকটিক্যাল যে কাজগুলো এগুলো অনেক বেশি ভালো পারে। আর বিএসসিরা আরেকটা বিষয়ে এগিয়ে থাকবে, সেটা হচ্ছে যে যারা ডিপ্লোমা নার্সিং করবে তারা কিন্তু তাদের যে চাকরির এরিয়া সেটা শুধুমাত্র হসপিটাল। অন্যদিকে বিএসসি ডিগ্রি একটি অনার্স সমমান ডিগ্রি হওয়ায় তুমি কিন্তু বিসিএস পরীক্ষা সহ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও বসতে পারবা। আবার একই সাথে তুমি কিন্তু যে নার্সিং এর শুধুমাত্র হসপিটাল না, বাট যে মানে যে তোমার নার্সিং কলেজগুলো আছে বা এডুকেশনাল সাইট যেটা প্রাইভেট চাকরির ক্ষেত্রে, তুমি কিন্তু সেই চাকরিগুলোতে যাওয়ার একটা সুযোগ থাকছে। সো বিএসসি এবং ডিপ্লোমা দুটো ডিগ্রি যথেষ্ট সম্মানজনক একটা ডিগ্রি, এবং প্রায় কাছাকাছি। বেশ কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো আমি করছি। যারা ডিপ্লোমা নার্সিং করবা তাদেরও কিন্তু একটা সুযোগ থাকে ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করার পরে 2 বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি করে বিএসসি তে সমমান হওয়ার। সো এটা নিয়ে বেশি দুশ্চিন্তার দরকার নাই। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা অবশ্যই বিএসসি নার্সিং করবে, এবং যারা ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি করবে তারা তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবে। তো এটাই হচ্ছে মূলত বেসিক পার্থক্যগুলো। এর বাইরে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের এই পোস্টের কমেন্টে প্রশ্নটা করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল।